বৃহস্পতিবারকে গুরুর দিন বলে মনে করা হয়। বৃহস্পতিবার যেমন বাঙালি ঘরে মা লক্ষ্মী পূজিত হন, তেমনি এই দিনটি উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুকে। এই দিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করলে সব কাজ সফল হয় ও আর্থিক পরিস্থিতি মজবুত হয়। অপরদিকে রাশিতে বৃহস্পতি দুর্বল হলে ব্যক্তির সব কাজে বাধা পড়ে এবং সে অসফল হয়, আর্থিক সংকটও আসে। আপনার জীবনেও যদি আর্থিক স্থিতি দুর্বল থাকে এবং সব কাজে বাধা পান, তাহলে বৃহস্পতিবারের দিন কিছু বিশেষ টোটকা করুন, এতে আপনার সব সমস্যা দূর হবে। তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক সেই টোটকাগুলি। 1. আপনি যদি আপনার চাকরিতে সমস্যায় পড়েন, প্রমোশন না পান বা কঠোর পরিশ্রম করেও সাফল্য না পান, তাহলে বৃহস্পতিবার হলুদ রঙের কাপড়ে হলুদ ফুল, নারকেল, হলুদ ফল, গোটা হলুদ এবং নুন দিয়ে বেঁধে রাখুন এবং এটি মন্দিরের সিঁড়িতে রেখে বাড়িতে ফিরে আসুন। এতে করে আপনি চাকরিতে প্রমোশন পাবেন এবং জীবনে সাফল্য পাবেন। 2. আপনি যদি জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হন এবং আপনার জীবনে প্রায়শই অর্থের অভাব থাকে এবং আপনি তা থেকে মুক্তি পেতে চান, তবে আপনি বৃহস্পতিবার তুলসী পাতা দিয়ে এই টোটকা করে ভগবান বিষ্ণুকে খুশি করতে পারেন। এর জন্য বৃহস্পতিবার স্নান করে নিয়মানুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করুন। এই সময় হাতে তুলসী ডাল নিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন এবং ভগবান বিষ্ণুকে তুলসী ডাল অর্পণ করুন। এতে করে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন। 3. বৃহস্পতিবার কলার গাছের পুজো করুন। একটি কলা গাছে জল ও হলুদ ফুল অর্পণ করুন। মোট 11টি বৃহস্পতিবার এই পুজো করুন, এতে সকল বাধা কেটে যাবে। প্রতি বৃহস্পতিবার যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে এই পুজো করবেন, তবেই সফল হবেন এবং কেটে যাবে সকল দুর্ভোগ। 4. যদি আপনার বাড়িতে উন্নতি না থাকে, তাহলে বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা উচিত। কলা, ছোলা, ডাল এবং গুড় নিবেদন করাও শুভ। এই সময় বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে, এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে। 5. বৃহস্পতিবার তুলসী পূজা করলে ভগবান বিষ্ণু খুব দ্রুত প্রসন্ন হন এবং যিনি তাঁর পূজা করেন তিনি সকল প্রকার ঝামেলা থেকে মুক্তি পান। এমন অবস্থায় প্রতি বৃহস্পতিবার যদি গঙ্গাজলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তুলসী মাতার অর্ঘ্য নিবেদন করা হয় এবং সত্যিকারের চিত্তে তাঁর পূজা করা হয়, তাহলে ধন সম্পদ লাভ করা যায়। এই সময় তুলসী গাছকে প্রদক্ষিণ করে তাতে কাঁচা দুধ ও গঙ্গা জলের অর্ঘ্য নিবেদন করুন এবং সন্ধ্যায় তুলসীর সামনে বিশুদ্ধ ঘির প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। 6. বৃহস্পতিবার সকালে উঠে হলুদ জলে স্নান করুন। স্নানের জলে সামান্য হলুদ ফেলে দিন এবং সেই জলে স্নান করুন। স্নান সেরে ঘরের মন্দিরে প্রদীপ জ্বালান আর বৃহস্পতি মন্ত্র ওম ব্রিং বৃহস্পতে নমঃ, ওম গ্রাং গ্রিং গ্রৌং সব গুরুবে নমঃ জপ করুন। এই মন্ত্র 11 কিংবা 21 বার পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার মেনে চলুন এই বিশেষ টোটকা, জীবনের সকল বাধা কেটে যাবে। 7. বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান, তারপর নিজের কপালেও হলুদের তিলক কাটুন। এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পন্ন হবে এবং কাজে উন্নতি করতে পারবেন আপনি। 8. বৃহস্পতিবার কারোর থেকে টাকা ধারও নেবেন না আর কাউকে টাকা ধারও দেবেন না। বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার এটা করলে আর্থিক সংকট দেখা দেয়। তো বন্ধুরা, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে খুশি করার জন্য আপনি কি কোনো টোটকা চেষ্টা করবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।